একাদশীতে কি খাওয়া যায়? অনেকে আমরা একাদশী পোস্টে মন্তব্য করেন সবই তো খাওয়া মানা, তাহলে খাবোটা কি? আসলে অনেক কিছুই খাওয়া যাবে, আমরা বানাতে জানি না বলেই এরকম একটি মনে হয়। আসুন জেনে নেই কি কি খাবার মানা আর কি কি খেতে পারবো, সাথে একাদশীর মজার রেসিপি রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করি। একাদশীর দিন যেসব খাবার বারণ: পঞ্চশস্য। 1 নম্বর হচ্ছে ধান জাতীয় খাদ্য, যেমন হচ্ছে ভাত, খিচুড়ি, মুড়ি, চিরা, খই, সুজি, চালের গুঁড়া, চালের পিঠা এবং পায়েস। 2 নম্বরে হচ্ছে গম জাতীয় খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট। 3 নম্বর হচ্ছে জব বা ভুট্টা জাতীয় খাদ্য, ছাতু, খই, রুটি। 4 নম্বর হচ্ছে ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ, মসুর, মটর, মাসকলাই, ছোলা, বরবটি, সিম, বুট। 5 নম্বর হচ্ছে সর্ষের তেল, তিলের তেল, সয়াবিনের কথা বিতর্কিত। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানে গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশা জাতীয় দ্রব্য। যেসব খাবার খাওয়া যাবে: আস্ত হলুদ অথবা বাসায় ভাঙানো গুঁড়া হলুদ, মরিচ, লবণ, ঘি, মাখন, পালং শাক, জলপাইয়ের তেল, আলু, মিষ্টি, আলু, কুমড়া, ঢেঁড়স, কাঁচাকলা, চাল কুমড়া, বাদাম তেল, সূর্যমুখী তেল, চিনি, দুধ, মধু, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, দারুচিনি, টমেটো, গাজর, বাদাম, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ঘরে বানানো ছানা, পনির, দই, ফ্রেশ ক্রিম, সব রকমের ফল। সবার সুবিধার্থে এখানে দেওয়া হলো 14টি রেসিপি যা একাদশীর দিন খেতে পারবেন। টমেটো চাটনি বানিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা, ফ্রেশ ক্রিম ও পনির বা ছানার টুকরো দিতে পারেন। দ্বিতীয় রেসিপি: বেগুন পাতলা করে কেটে ডুবো তেলে ভেজে আলাদা করে রাখুন। সেদ্ধ আলু ভর্তা করে আলাদা করে রাখুন। এবার কড়াই অথবা ওভেন প্রুফ পাত্রে প্রথমে ভাজা বেগুন এর লেয়ার, তারপর আলুর ভর্তার লেয়ার দিন, এরপর ছানা অথবা পনিরের টুকরো ছড়িয়ে দিন। এভাবে 2 অথবা 3টা লেয়ার বানান। তারপর চুলা অথবা ওভেনে 5 থেকে 10 মিনিট বেক করুন। তৃতীয় রেসিপি: টমেটো ও সবজির স্যুপ, সামান্য লবণ, কারি পাতা, গোলমরিচের গুঁড়া দিন। চতুর্থ রেসিপি: 5 মিশালি সবজি, ফুলকপি, আলু, গাজর, পেঁপে, বেগুন, সবজি সেদ্ধ করে ঘি অথবা জলপাইয়ের তেলে আদা বাটা কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিন। এরপর সেদ্ধ সবজি মিশিয়ে শেষে ধনে পাতা ও ফ্রেশ ক্রিম যোগ করুন। পঞ্চম রেসিপি: ছানা আলুর দম। ঘরে বানানো ছানা কিউব করে কেটে গরম তেলে ভেজে আলাদা করে রাখুন। ওই তেলে আদা বাটা, হলুদ বাটা, কাঁচা লঙ্কা কষিয়ে আলুর দম রান্না করুন। এরপর নামানোর 10 মিনিট আগে ছানা যোগ করুন। ষষ্ঠ রেসিপি: বাদাম ভাজা, বাদাম অথবা কাজু বাদাম জলে 30 মিনিট ভিজিয়ে রাখুন। আলু ছোট টুকরো কাটুন, তেলে বাদাম ভাজুন, আদা বাটা মশলা কষিয়ে একটু জল ও আলু মিশান। এরপর কুড়ানো নারকেল 3 জল দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করুন। সপ্তম রেসিপি: বৈকুণ্ঠ কারি। গাজর, কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিন। বাঁধাকপি কুচি তেলে মশলা কষিয়ে সবজি রান্না করুন। সবশেষে ভাজা ছানা অথবা পনিরের টুকরো, ধনে পাতা, কারি পাতা যোগ করুন। অষ্টম রেসিপি: গোল আলু গোল গোল করে পাতলা স্লাইস করুন। এরপর ডুবো তেলে ভাজুন। এরপর বেকিং ট্রেতে বিছিয়ে দিন। তারপর পনিরের গ্রেট করে 10 মিনিট ওভেনে বেক করুন যতক্ষণ না পনির গলে যায়। নবম রেসিপি: বাঁধাকপি, আলু, গাজর দিয়ে ভাজি। দশম রেসিপি: কাঁচা কলা পাতলা করে কেটে ডুবো তেলে ভাজতে পারেন। 11তম রেসিপি: সবজি ও ফলের সালাদ বানাতে পারেন। 12তম রেসিপি: সাগুদানার খিচুড়ি, ডাল ছাড়া সাধারণ পদ্ধতি। 13তম রেসিপি: দুধ, সাগু, কলা। 14তম রেসিপি: একটি পাত্রে ঘন দুধ, দই, চিনি, ফ্রেশ ক্রিম মিশিয়ে ভালো করে ফেটুন। এরপর পাকা আম বা পেঁপে বা লিচু বা স্ট্রবেরির টুকরো করে মিশান। ফ্রিজে রেখে দিন
2 অথবা 3 ঘন্টা ঠান্ডা করে পরিবেশন করুন। আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তীতে আরও বেশি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।